নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা জানব সরল যন্ত্র কী ও তার উদাহরণ, যেমন লিভার, পুলি, চাকা ও অক্ষ, স্ক্রু, হেলানোতল ও ওয়েজ। আসি এবার সরল যন্ত্রে। সরল যন্ত্র হলো এমন একটি যন্ত্র যার সাহায্যে খুব সহজে ও কম বল প্রয়োগ করে কঠিন কাজগুলো করা যায়। লিভার হচ্ছে কম শক্তি প্রয়োগ করে ভারী ভারী জিনিস খুব সহজে সরানো যায়। লিভারে একটি নির্দিষ্ট বিন্দু থাকবে যার উপর ভর করে সম্পূর্ণ যন্ত্রটা ঘুরবে, ঠিক চিত্রে দেখানো যন্ত্রগুলোর মতো। এখানে ডান পাশে উপরে যে চিত্রটা রয়েছে সেটাকে বলা হয় সিস অথবা দোলনা অথবা ঢেকিকল। ঢেকির মতোই দেখতে কিছুটা, বা শিশু পার্কে বাচ্চাদের খেলার জন্য এরকম থেকে থাকে যে একজন নিচে নেমে গেলে আরেকজন উপরে উঠে যায়। পুলি নামটাই আগে জেনে নিই। পুল থেকে পুলি। পুল মানে টানা, অর্থাৎ একটা চাকা থাকবে, দড়ি থাকবে। চাকা ও দড়ির সাহায্যে আমরা ভারী বস্তু টেনে টেনে তুলব, যেমন কূপ থেকে পানি তুলি, আবার ক্রেন দিয়ে ভারী ভারী যন্ত্র তুলি, জিনিস তুলি বা যন্ত্রও তুলি। আবার স্কুলের পতাকাও এভাবেই আমরা উঠাই। চাকা ও অক্ষ, যেখানে একটি চাকা একটি অক্ষের সঙ্গে যুক্ত হয়ে ঘোরে, যেমন সাইকেল বা গাড়ি এই পদ্ধতিতে সামনে এগিয়ে যায়। সাইকেলের চাকার সাথে একটা অক্ষ থাকে যেটা একসাথে যুক্ত হয়ে ঘুরে ঘুরে সাইকেলটাকে সামনে এগিয়ে নিয়ে যায়। হেলানোতল অর্থাৎ ঢালু পথ। হেলানোতলে আমাদের সুবিধা কি? সোজা পথে যদি আমরা কিছু তুলি তাহলে শক্তি বেশি খরচ হবে আমাদের। হেলানোতল দিয়ে কোনো কিছু তুলতে খুবই সহজে তোলা যায়, যেমন বিভিন্ন হসপিটালে এরকম র্যাম্প থাকে বা ঢালু পথ, যেখানে করে স্ট্রেচারে রোগীকে খুব সহজেই উঠানো নামানো যায় বা হুইল চেয়ারে খুব সহজেই উঠানো নামানো যায়। স্ক্রু তো সবাই চিনি, যা ঘুরিয়ে কোনো বস্তুকে শক্তভাবে আটকে দেওয়া যায়। যেমন খাটের ফিটিংয়ে সবাই দেখে থাকবে যে স্ক্রু দিয়ে খুব শক্তভাবে 4 মাথা আটকে দেওয়া হয়। ওয়েজ অর্থই হচ্ছে কিনারা, অর্থাৎ এটার একটা প্রান্ত ধারালো থাকবে আর সেই ধারালো প্রান্ত দিয়ে যে কোনো বস্তুকে সমান 2 ভাগে ভাগ করা যাবে, সমান বা অসমান 2 ভাগে ভাগ করা যাবে। যেমন ছুরি, কুড়াল, এগুলোর এক একটা প্রান্ত কি থাকে, একেবারে ধারালো থাকে। তো এটা হচ্ছে ওয়েজের কাজ। তো আজকের মতো এখানেই শেষ। এগুলোই সরল যন্ত্রের উদাহরণ।